नमस्कार बंधुरा आज के शेयर करब सम्पूर्ण निरामिष सेरा स्वादेर फुलकपि रोस्टेर रेसिपि जेटा भात रुटी लुचि पोलाओ फ्राइड राइस सबकिछुर संगे खेते किन्तु असाधारण लागबे। तो चलुन देखे नेওয়া যাক आजकेर এই दुर्दान्त स्वादेर फुलकपि रोस्टेर रेसिपि। एखाने आमि एकटा फुलकपिके एकटु बड़ो बड़ो टुकरो करे केटे निয়েছি আর ফুলকপির ডাঁটিগুলোর মাঝ বরাবর একটু চিড়ে নিয়েছি যাতে ডাঁটিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাও খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। এবার এই ফুলকপিগুলোকে আমাদের 2 থেকে 3 বার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। অন্যদিকে একটা কড়াইতে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। এবার তেল ভালোভাবে গরম করে নিয়ে কেটে রাখা ফুলকপির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে দিয়ে ফুলকপিগুলোকে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না ফুলকপির গায়ে হালকা একটা লালচে রং ধরে যায়। আর বন্ধুরা ফুলকপির এই রোস্টের রেসিপি কিন্তু সাদা তেলেই করতে হবে। এবার হাই ফ্লেমে দিয়ে আমাদের অনবরত নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা একটা লালচে রং ধরে যায়। এভাবে ফুলকপি একটু ভেজে নিলে ফুলকপির যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখুন এখানে হালকা একটা লালচে রং ধরে গেছে, এর থেকে কিন্তু আর ভাজার দরকার নেই। এবার ফুলকপির টুকরোগুলোকে আমাদের তুলে নিতে হবে। একঘেয়ে ফুলকপির রেসিপি খেয়ে যদি আপনারা বোর হয়ে যান তবে এই রাজকীয় স্বাদের নিরামিষ ফুলকপির রোস্টের রেসিপি একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। এবার ভাজা ফুলকপির টুকরোগুলোকে অন্য একটা পাত্রে তুলে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন একটা পাত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি ছোট এক বাটি টক দই। পরিমাণে আছে এখানে 100 গ্রাম টক দই। আর এই টক দইয়ের পরিমাণটা কিন্তু ফুলকপির রোস্টের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে এখানে যোগ করে নিতে হবে। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু ঝাল হবে না। আর যোগ করে দিচ্ছি এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1 চামচ মতো জিরে গুঁড়ো। এখানে কিন্তু হলুদ গুঁড়ো পড়বে না। এবার এই সমস্ত উপকরণ দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই দইটাকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। দই ভালোভাবে ফেটানো হয়ে গেলে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ফুলকপির গায়ে এই মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলা মাখিয়ে ফুলকপিগুলোকে আমাদের 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। এভাবে মশলা মাখিয়ে যদি ফুলকপি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেওয়া হয় তাহলে মশলাগুলো খুব ভালোভাবে ফুলকপির মধ্যে ঢুকে যাবে আর খেতেও হবে সেরা স্বাদের। তো ফুলকপিগুলোকে এবার ঢাকা দিয়ে আমরা রেস্টে রেখে দেবো 15 মিনিটের মতো। তো ফুলকপি এখানে রেস্টে থাকুক, ততক্ষণ এই রেসিপির জন্য আমরা একটা মশলা এখানে রেডি করে নেব। একটা ব্লেন্ডারের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 15 থেকে 20টা কাজু বাদাম। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ চারমগজ দানা, আর যোগ করে দিচ্ছি এখানে 2 চামচ মতো পোস্ত দানা, আর যোগ করে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। সামান্য একটু জল যোগ করে দিচ্ছি এর মধ্যে, দিয়ে একটা মিহি পেস্ট আমাদের এখানে রেডি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পেস্ট এখানে আমাদের একদমই রেডি। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে যে ম্যারিনেট করা ফুলকপিটা আমরা রেস্টে রেখে দিয়েছিলাম মিনিট 10 মতো, তো 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এটাকে সাইডে রেখে দিয়ে এবার আমরা চলে যাব রান্নার দিকে। কড়াইতে নিয়ে নিচ্ছি এখানে আরও 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে যোগ করে নেবেন। তেল ভালোভাবে গরম হলে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি এখানে গোটা গরম মশলা, 2টো এলাচ দানা, 2 টুকরো দারচিনি আর 2 থেকে 3টে লবঙ্গ, আর যোগ করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি এখানে 2 পিঞ্চ মতো হিং। এবার এই ফোড়নগুলোকে আমাদের কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ডের মতো ভাজার পর দেখবেন এই ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে যোগ করে দিতে হবে আদা বাটা। আমি এখানে 1 চামচ মতো আদা বাটা যোগ করে দিচ্ছি। আদা দিয়েও আমাদের কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না আদাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। আদার কাঁচা গন্ধ চলে যাবার পর যে মশলা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা এবার এর মধ্যে যোগ করে দিতে হবে। দিয়ে আরও কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলাটা এখানে আলাদা হয়ে যায়। তো মশলাটা যোগ করে দিচ্ছি আর ব্লেন্ডারটা ধুয়ে 1/2 কাপ মতো জলও এর সঙ্গে যোগ করে দিচ্ছি।
এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে মশলাটাকে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে নিচে লেগে বা পুড়ে না যায়। যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে, অনবরত নাড়াচাড়া না করলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো মিনিট 2-3 মতো কষানোর পর দেখুন এখান থেকে তেল আলাদা হতে শুরু করেছে। ঠিক এরকম যখন মশলাটা কমে অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে যোগ করে দিতে হবে ম্যারিনেট করা ফুলকপি। ম্যারিনেট করা ফুলকপিটা মশলার সঙ্গে যোগ করে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমরা যোগ করে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি হাফ চামচ মতো লবণ যোগ করে দিচ্ছি, আর এর সঙ্গে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো বাটার। আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ফুলকপি আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এভাবে কষাতে কষাতেই দেখবেন ফুলকপি এখানে অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষানোর পর দেখুন তেল আর মশলা কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যোগ করে নেবেন। আর দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। চিনি আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে দিয়ে আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো সেদ্ধ হতে থাকুক। আর অন্যদিকে দেখুন এখানে 50 গ্রাম মতো আমুল দুধ আমি এখানে উষ্ণ গরম জলে ভালোভাবে গুলে নিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধেরও ব্যবহার করতে পারেন। দুধ ভালোভাবে গুলে নেবার পর এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনা তুলে নিয়ে যে দুধটা আমরা গুলে সাইডে রেখে দিয়েছিলাম এবার দুধটা এর মধ্যে যোগ করে দিচ্ছি। বন্ধুরা, এই রান্নাতে জলের পরিবর্তে যদি এখানে দুধ দিয়ে রান্নাটা করা হয় এর স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। তবে আপনারা চাইলে জল দিয়েও কিন্তু করতে পারেন। তবে দুধ দিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে এর স্বাদ এতটাই দুর্দান্ত হবে, একদিন বানালে কিন্তু আপনারা রোজ রোজ এভাবেই বানাবেন। ঝোল ফুটে উঠলে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এর মধ্যে যোগ করে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব। আর 2 থেকে 3 মিনিট মতো রান্না করলেই তৈরি হয়ে যাবে রাজকীয় স্বাদের এই ফুলকপির রোস্টের রেসিপি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। শেষের মধ্যে যোগ করে দিচ্ছি আরও হাফ চামচ মতো বাটার। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ছেড়ে দেব। তারপর এটাকে সার্ভ করে নেব। ফুলকপি আর খেতে ইচ্ছে না করলে একবার অন্তত এভাবে বানিয়ে দেখবেন, এতটাই দুর্দান্ত স্বাদের হবে। জিভে জল আনা এই রোস্টের রেসিপি একবার খেলে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।